জলটা এবার জ্ঞানটা ফেরাও দেখি তাড়াতাড়ি। ঝামেলা। ওটা চোখ খোলা। বাপন এসেছিস, ফিরেছিস বাপ আমার। বাপন কই, বাপন কোথায় গো? আমার বাপনটা কই গেল গো? বাপন ও দিদি গো, ও দিদি, আমার বাপন ফিরেছে গো। না গো, এখনো বাপনরে পাইনি। তোমার কি এখনো মাথা ঝিমঝিম করতেছে? ও দিদি বলো না গো, আমার বাপনটা কোথায় গেছে বলো না। তোমাদের বলে গেছে কিছু গো? কোথায় গেল ছেলেটা? তোমাদের কিছু বলেছে গো? বলো না গো। ও দাদা গো। না, বলেনি। আর আমাদের কেন বলতে যাবে বলুন তো? ও তো সব সময় মুম্বাই যাওয়ার কথা বলতো। সেটা আপনারা কেন জানেন না জানি না। ও যখনই আমার এখানে কাজে আসতো, আমি আর মীরা ওর মাথা থেকে সিনেমার ভূতটা নামানোর চেষ্টা করতাম। কিন্তু ও তো কারোর কথা শোনার ছেলে নয়। আমাদের কথা এক কান দিয়ে শুনতো আর এক কান দিয়ে বের করে দিত। নিজের মায়ের কথাই যে শোনে না, অন্যের কথা শুনতে তার বইই গেছে। কারোর কথা শুনলো না গো। আমার ছেলেটার কি হলো গো? কোথায় চলে গেল না বলে গো? ও দাদা, দাদা গো, ও দাদা বলি, এই ছেলেটা কালী পুজোর আগের দিন আপনাদের বাড়ি এসেছিল না গো? না। হ্যাঁ গো, এসেছিল তো। না, কালী পুজোর আগের দিন এসেছিল। আচ্ছা যমুনা, তুমি যখন কালী পুজোর পরের দিন আমাদের বাড়িতে এলে, তখন তোমাকে বললাম না যে বাপন আমাদের বাড়িতে কালী পুজোর আগের দিন শেষবার এসেছিল? এখন উনি আবার। আমি ওদের সব বলেছি, তো বড্ড ভালোবাসে যে বাপন রে, তাই আমার কোনো কথা বিশ্বাস করতেছে না। কি করবো গো দাদা? ওই যে পক্ষী বলে গুনাটা, ও তো বললে যে আপনাদের বাড়ির উপর নজর রেখেছিল। ও এখানে এসেছিল আর বেরোয়নি গো। ও দিদি গো, দিদি গো, বলো না গো, কিছু বলেছে ছেলেটা? হ্যাঁ, কেন বারবার তুমি এক কথা বলছো বলো তো? ছেলেটার কি হলো গো? আচ্ছা দাদাবাবু, দাদাবাবু, আপনাদের মা ঘরটা কোন দিকে? উনি কিছু হ্যাঁ গো, আপনার মা না, ওই যে বাইরে থেকে যার গলা শুনছিল, উনি যদি কিছু জানেন একটু বলেন না ওর ঘরটা। মায়ের সাথে দেখা করা যাবে না। কেন গো দাদাবাবু, কেন দেখা করা যাবে না গো? একটু জিজ্ঞেস করুন না আপনার মাকে। আজকালকার ছেলে তো মা বাবাকে যেসব কথা কয় না, ঠাকুমা দিদিমাকে কয় অনেক সময়। আমার বাপনটা যদি কিছু কয়ে থাকে আপনার মাকে একটু জিজ্ঞেস করুন না দাদাবাবু গো। না, আমার মা অসুস্থ। মায়ের ঘরে বাইরের কেউ গেলে ইনফেকশন হওয়ার চান্স আছে। তাছাড়া বাপনের সাথে তো মায়ের কোনো কথাই হতো না, কারণ মা বাপনকে চেনেই না। আর শুনুন, অনেক হয়েছে, আর ভালো লাগছে না। আপনারা এবার আসুন। যমুনা, কি হচ্ছে? কি হচ্ছে এটা? উনি তোমার ননদ হন আর যেই হন, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক এমন নয় যে হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকে পড়বে, যেখানে খুশি ঘরের মধ্যে যেতে চাইবেন। এবার তোমরা এসো তো, এসো। দাদাবাবু, আমার ছেলেটা। দেখো যমুনা, তোমার ছেলে যে হারিয়ে গেছে তা আমরা মেনে নিচ্ছি, আর এর জন্য আমাদেরও খুব খারাপ লাগছে। আর তোমার দরকার লাগবে মনে করে মীরা নিজে গিয়ে বাপনের মাইনেটা তোমাকে দিয়েও এসেছে। শোনো, আমি আবারও বলছি, বাপন
বাপন শেষবারের জন্য কালী পুজোর আগের দিন আমাদের বাড়িতে এসেছিল। তারপর ঝুট ঝামেলা করে রাগারাগি করে কাজ করবে না বলে চলে গেল। এর বাইরে আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না। এবার তোমরা এসো এসো, আমাদের অনেক কাজ আছে, মাকে খেতে দিতে হবে, তার খাওয়ার সময় হয়ে গেছে। কি ব্যাপার, মিষ্টি সেই কোন সকালে বেরিয়েছে এখনো ফিরলো না? একটা ফোনও তো করলো না আমায়। ফোনটা আবার কোথায় রাখলাম? ওদের বাড়ির অবস্থা তো খুব একটা ভালো মনে হলো না। তাহলে বাপনকে কাজে রেখেছিল কেন? ও যা যা করতো সে তো রবি ঘোষাল নিজেই করতে পারতেন। অবদিমণি, আমার কেন জানি না ওদের ব্যবহার ঠিক ভালো লাগলো না। কেমন যেন সন্দেহ হচ্ছে ওদের উপর। আমার বাপনের ওরাই কিছু। এরকম বলো না যমুনাদি, প্লিজ শক্ত হও। ওরা যদি বাপনের সম্বন্ধে কিছু জেনে থাকে সে কথা আমি খুঁড়ে বার করবই, তুমি চিন্তা করো না। হ্যাঁ বুড়ি বলো। কি ব্যাপার বলো তো মিষ্টিদি, সেই সকাল থেকে তুমি বেপাত্তা, একটা ফোনও তো করনি আমায়। সব ঠিক আছে তো? এই তো রবি ঘোষালের বাড়ি থেকে সবাই বেরোলাম, বাড়ি আসছি এসে সব বলছি। রবি ঘোষাল মানে ওই যার বাড়িতে বাপন কাজ করতো? হুম। ওদের বাড়িতে গেছিলে কেন তুমি? ওরা কি করেছে? কি করেছে জানি না, তবে ভদ্রমহিলা ভদ্রলোক কিছু একটা গোপন করছে। কি করছে সেটা পরিষ্কার নয়। ঠিক, আমি বাড়ি আসি সব বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাবধানে এসো মিষ্টিদি। রাখছি। বৌদিমণি, আমি ওই অধিক পানে একটা বাড়িতে রান্নার কাজ করি রাতে, যাই আমি আমার কাজে। হ্যাঁ যমুনাদি তুমি এসো, আমি বাড়ি যাচ্ছি। ঠিক করে পাড়ার ক্লাব, কিছু কি বলতে পারবে? দেখি। একটু দরকার ছিল, একটু কথা বলা যাবে? দেখুন, ওসব স্বামী অসুস্থ, ছেলে অসুস্থ, ওসব বুঝ ঢুকিয়ে দিয়ে টাকা পয়সা চাইলে কিন্তু পাবেন না। এখন আসুন। না না, আপনারা ভুল করছেন। আমার আপনাদের সঙ্গে একটু দরকারি কথা ছিল, আপনাদের একটু হেল্প চাই। আরে আচ্ছা, মুশকিল তো, বললাম তো হেল্প হবে না। আপনার মতো অনেকেই আসেন রোজ, এই চেহারা দেখলেই সব বোঝা যায়। আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন। শোনাশুনির কিছু নেই, কি দেখুন তো। অভয়া মুখার্জি না? হ্যাঁ ঠিক চিনেছেন, আসলে একটা কাজের জন্য চেহারাটা একটু বদলাতে হয়েছে। আরে আপনাকে চিনব না কখনো হয়? আরে এই আহম্মদগুলো, উনি হচ্ছেন অভয়া মুখার্জি, কালী কলকাতা বালি। ক্লাবে কাগজ আসে পড়ার জন্য, বুঝলি? এই দেখ, এটা গতকালের কাগজ, বুঝলি? গতকালের কাগজ। উনি ওই দময়ন্তী বোসের খুনের কেসটার সলভ করেছেন, বুঝলি? এই দেখ, ভালো করে দেখ। আরে হ্যাঁ, তাই তো, আমি একদম চিনতেই পারিনি। আমার সত্যি ভুল হয়ে গেছে। সরি 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 ম্যাডাম, বসুন না, বসুন বসুন। আরে দাঁড়িয়ে কি করছিস? যা
একটা কোল্ড ড্রিঙ্কস নেবে ম্যাডামের জন্য? হ্যাঁ, বলুন ম্যাডাম কি নেবেন? কোল্ড ড্রিঙ্কস না একটু চা নাবো? না না, ওসব কিছু লাগবে না। তাহলে একটু কফি? না, কিচ্ছু লাগবে না ভাই। আমার শুধু আপনাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন করার আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনাদের পাড়ারই একজনের ব্যাপারে একটু জানতে হবে। কার কার ব্যাপারে? কোনো ক্রিমিনাল কেস নেই? জয়কার